বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি স্বামী যদি আপনার কাছে থাকে তাহলেও আপনি এই আমলটি করতে পারবেন। স্বামী যদি আপনার কাছ থেকে দূরে থাকে তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলটি অনেকবার করে খুবই ভালো ফলাফল পেয়েছি। একজন মা ও বোন এই পর্যন্ত এই আমল করে ব্যর্থ হননি। এজন্য এই বহুল পরীক্ষিত বিশেষ কার্যকরী আমলটা আপনাদের জন্য আজকে ইউটিউবে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আপনারা এই আমলটি করার আগে যেটি করবেন, একটি আমল করার ক্ষেত্রে 10টি নিয়ম মেনে আমল করতে হয় এবং স্বামী স্ত্রীকে বাধ্য এবং বশ করার জন্য যে নিয়ম মেনে যে সময় আমল করতে হয়, এই দুইটি বিষয়ের উপরে 2টি ভিডিও আমি দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওই 2টি ভিডিও দেখে একটি ধারণা নেবেন, তারপর আমলটি করবেন। আপনারা যেটি করবেন, আপনারা 7 টুকরা কাগজের উপরে তালসামটি যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। লিখার পরে আপনারা যেটি করবেন, যদি স্বামীর জন্য করেন এখানে স্বামীর নাম, যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর নাম। এরপরে যদি আপনারা স্বামীর জন্য করেন এখানে ইবনেই থাকবে, স্ত্রীর জন্য করলে এই যে বিনতে এখানে লিখবেন, অর্থাৎ ইবনে উঠে গিয়ে বিনতে এখানে লিখবেন। তারপরে এখানে আপনি আপনার শাশুড়ির নাম লিখবেন। এরপরে আলা মহাব্বাতিনের পরে এখানে নিজের নাম, যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের পরে বিনতে লিখবেন, ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে লিখবেন। এরপর আপনার মায়ের নাম। যদি এগুলো লিখতে আপনাদের অসুবিধা মনে করেন তাহলে আপনারা তালসামের নিচ দিয়ে প্রথমে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। অর্থাৎ স্বামীর জন্য করলে স্বামীর নাম এবং শাশুড়ির নাম, স্ত্রীর জন্য করলে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম, এর নিচ দিয়ে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। অর্থাৎ যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম তালসামের ঠিক নিচেই হবে, তারপরে আপনার নাম আপনার মায়ের নাম হবে। এভাবে তালসাম লেখার পরে যদি সে কাছে থাকে তাহলে তালসামটিকে মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে মিশিয়ে আপনি যেটি করবেন, অথবা দুধের মধ্যে মিশিয়ে সেই দুধ দ্বারা কুলি করে সেই দুধ স্বামীকে খাওয়িয়ে দিবেন, অথবা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে মিশিয়ে আপনি সেই জিনিসের মধ্যে কুলি করবেন, কুলি করে তারপরে তাকে খাওয়িয়ে দিবেন। এই আমলটি একাধারে 3 দিন করবেন। যদি সে অনেক দূরে থাকে তাহলে যেটি করবেন, 3টি তালসামকে তাবিজে ভরে 3টি উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে, অথবা উঁচু কোনো স্থান থেকে বাতাসের মধ্যে উড়িয়ে দিবেন যাতে উড়ে গিয়ে সে পানিতে পারে। এই 3টি নিয়মের যে কোনো নিয়ম আমল করবেন, স্বামী সারা জীবন অথবা স্ত্রী সারা জীবন আপনার বাধ্য এবং বশ থাকবেন ইনশাআল্লাহ। কেউ জাদু কুফরি জিন চালান দিয়েও আপনাদের সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবে না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে যারা ইজাজত নিতে চান কমেন্টসের মাধ্যমে তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদের মন থেকে বিশেষ ইজাজত দিতে পারি। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।